পাবনায় জামায়াত নেতার পাম্পে অভিযান, এবার পাবনায় পানির ট্যাঙ্কে তেলের সন্ধান। নাউজুবিল্লাহ। পেট্রোল পাম্পে প্রাইভেট কারের লাইন কিংবা বাইকারদের লাইন জ্বালানি ব্যবস্থাপনার প্রকৃত চিত্রে সাক্ষ্য দেয় না। কারণ বাংলাদেশের মোট জ্বালানি চাহিদার অক্টেন মাত্র 5.5% প্রতিনিধিত্ব করে, যেখানে পেট্রোল 6% প্রতিনিধিত্ব করে। অর্থাৎ 88% গ্রাহকের চাহিদা নিয়ে কিন্তু অদ্যাবধি কোনো প্রশ্ন উত্থাপিত হয়নি। এরপরেও আমরা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা আমরা লক্ষ্য করছি। এ ব্যাপারে আমি কিছু পেপার কাটিং আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। মার্চ মাসের 7 তারিখে বাংলা ভিশন বলছে পাবনায় জামায়াত নেতার পাম্পে অভিযান, এবার পাবনায় পানির ট্যাঙ্কে তেলের সন্ধান। নাউজুবিল্লাহ। 10 মার্চ পাবনায় ডিবিসি নিউজ বলছে এবার পাবনায় ড্রয়িং রুমে মিলল মিনি পেট্রোল পাম্প। নাটোরে যুগান্তর বলছে 8 তারিখ মার্চে সিংড়ায় মাটির নিচে 10,000 লিটার ডিজেল মজুদ। একইভাবে মার্চের 12 তারিখে ইনকিলাব বলছে পাম্পে হাহাকার, চড়া দামে কালোবাজার সয়লাভ। নীলফামারীতে 18 তারিখের ঘটনা এপ্রিলের কাভার্ড ভ্যানে গোপন ফিলিং স্টেশন, অ্যাম্বুলেন্সে করে জ্বালানি তেল পাচার। কুষ্টিয়ার এপ্রিলের 8 তারিখের সংবাদ ঢাকা মেইল বলছে কুষ্টিয়ার রফিক ফিলিং স্টেশনে তেল পাচার নিয়ে সংঘর্ষ, আহত 7। এভাবেই চুয়াডাঙ্গায় অবৈধ তেলের মজুদ, ব্যবসায়ীকে কারাদণ্ড, অবৈধ জ্বালানি তেল মজুদের হিড়িক, অভিযানে জব্দ, তেল নেই সাইনবোর্ডের আড়ালে অবৈধ মজুদ, ধরা পড়ল যমুনা টিভির ক্যামেরায়। এরকম অজস্র সংবাদ আমাদের দৃষ্টিগোচর হয়। অবাক বিস্ময় আজ মানব জমিন পত্রিকায় দিয়েছে অনলাইনে তেলের কালোবাজারি 300 চক্র। যেখানে অনলাইনে পেট্রোল পাম্পে যেখানে লম্বা লাইন, সেখানে অনলাইনে আমরা দেখতে পাচ্ছি যে 400 থেকে 350 থেকে 400 টাকায় অকটেন বিক্রি হচ্ছে। আমি নিশ্চিত এখানে উপস্থিত আমাদের অত্যন্ত দক্ষ ক্যারিশম্যাটিক মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এ ব্যাপারে নিশ্চয়ই দৃষ্টি দেবেন। আজকে আমি একটি কথা না বললেই নয়। 5ই আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমার সৌভাগ্য হয়েছিল আজকের বিরোধী দলীয় নেতার সাথে আমার প্রিয় জেলা শহর যশোরে সাক্ষাৎ করবার। অত্যন্ত সৌজন্য বিনিময় হয়েছিল। তিনি আমাকে ডাবের পানি দিয়ে আপ্যায়ন করেছিলেন। 1.5 বছর পর যখন সংসদে মাগরিবের নামাজে বিরতিকে একদিন দেখা হলো, আমাকে অবাক করে দিলেন। তিনি আমার নাম বলে সম্বোধন করলেন। একদিকে তার সৌজন্য, আর এইদিকে তার বুদ্ধিমত্তা এবং স্মরণ শক্তিতে আমি বিমোহিত হয়েছিলাম। কিন্তু আমি খুশি হতাম যদি তিনি স্নেহের আলিঙ্গনে আমাকে আলিঙ্গন করে এই সমস্যা সমাধানের জন্য পরামর্শ। সময় শেষ, আপনার স্পিচটা শেষ করুন, এই পার্টটা শুধুমাত্র। দিকে তার পরামর্শে আমি যেমন স্বস্তি পেতাম, ঠিক একইভাবে দেশবাসী উপকৃত হতো। যথার্থই মাননীয় বিরোধী দলীয় নেতা বলেছেন, এটি আজ অভিযোগের বিষয় নয়, এটি কাউকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবার বিষয় নয়, এটি সবাই মিলে সমস্যার সমাধানের ব্যাপার। আর তাই আজকে এই মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে আমি মাননীয় বিরোধী দলীয় নেতার মাধ্যমে এবং আপনার মাধ্যমে সকল সংসদ সদস্য বলতে চাই, যদি আপনাদের কাছে কোনো সুস্পষ্ট পরিকল্পনা থাকে, আমরা সেই পরিকল্পনা গ্রহণ করতে সদা প্রস্তুত। এক্ষেত্রে আমি উল্লেখ করতে চাই, আমরা ইতোমধ্যে দেশের শীর্ষ গণমাধ্যম ব্যক্তিত্বদের সাথে আমাদের মাননীয় মন্ত্রী জনাব ইকবাল হাসান মাহমুদের নেতৃত্বে আমরা বৈঠক করেছি। এই দেশের বিজ্ঞ জ্বালানি বিশেষজ্ঞদের সাথে ধারাবাহিকভাবে আমরা বৈঠক করে চলেছি। আগামী শনিবারও এরকম একটি বৈঠকের দিন নির্ধারিত রয়েছে। আমি গতকাল এই জুলাই অভ্যুত্থানের এক তারকা যোদ্ধা আবুল হাসনাতের কাছে আমি বলেছিলাম, ছোট ভাই তুমি অনেক বুদ্ধি। ধন্যবাদ। আচ্ছা, মাননীয় প্রতিমন্ত্রী এই পার্টটা শেষ করেন। 2 মিনিট সময় দেওয়া হলো, আমাদের টাইম কনস্ট্রেইন আছে। কিন্তু তাই আজকে এই কথাটাই বলতে চাই, আমরা প্রতিনিয়ত প্রত্যেকের বুদ্ধি নিচ্ছি, পরামর্শ নিচ্ছি। আপনারা দেখেছেন আমার পরীক্ষামূলকভাবে ফুয়েল পাস আমরা চালু করেছি ঢাকায়, আমরা যেটি সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে চাই। আমি দায়িত্ব নিয়ে বলছি, প্রত্যেকটা জেলা শহরে কিন্তু জ্বালানির ব্যবস্থাপনার চিত্র অনেক উন্নত হয়েছে। স্থানীয় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন অত্যন্ত দায়িত্বশীলতার সাথে তাদের এলাকায়
ফুয়েল পাস চালু করে কিন্তু এই ব্যাপারে কিন্তু তারা সুফল লাভ করেছে। আমি নিশ্চিত আগামী শুক্র শনিবারে আমরা অধিকাংশ নিজ নিজ নির্বাচনী এলাকায় ফেরত যাব। নিজ নিজ নির্বাচনী এলাকায় ফিরে গিয়ে যদি আমরা স্থানীয় জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সাথে কথা বলে বাস্তব চিত্র সম্পর্কে আমাদের যথার্থ যদি পরামর্শ থেকে আমরা যদি পরামর্শ দেই, নিশ্চয় আগামী সপ্তাহে এই চিত্র আরো পাল্টাবে। আর ঢাকায় ফিরে যদি মনে করেন ওই বাস্তব মাঠের অভিজ্ঞতার আলোকে আমাদেরকে কোনো পরামর্শ দিতে চান, আমি মাননীয় বিরোধী দলের নেতা এবং তার টিমকে আমরা আমাদের মন্ত্রণালয় কিংবা আমাদের মাননীয় মন্ত্রীর অফিস কক্ষে আমরা আমন্ত্রণ জানাচ্ছি।